বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে ভালো যাবে, সব ধরে থাকবেন, একটু ধৈর্য ধরবেন। মঙ্গলের বছর, রাগ তেজ বাড়বে, অশান্তি বাড়বে, রাষ্ট্রে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল তো ভূমিপুত্র, যুদ্ধের কারক গ্রহ। প্রত্যেকে অন্তত সকালবেলা ঘুমিতে ওঠার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম এইটাই বলে উঠুন। শোবার সময়ও অনেকটা ভালো কাটবে। আজ যে বিষয়, এর আগে ভিডিও দিয়েছিলাম সংখ্যাতত্ত্ব ব্যাপার, যে জাতক জাতক কিসের জাতক। আগে দিয়েছিলাম শনি, বৃহস্পতি, শুক্র, বুধ, রাহু, কেতুর জাতক, এইভাবে দিয়েছিলাম সংখ্যাতত্ত্ব অনুযায়ী। আজ যে বিষয় হলো রবির জাতক। রবির জাতক বলতে কি বোঝায়? তারিখ অনুযায়ী। এই যে এক সংখ্যাটা হলো রবি, এক সংখ্যা রবি, 9টা সংখ্যা। সেইভাবে এই 1, 10, 19 তারিখে যাদের জন্ম হবে তাদেরকে বলা হয় রবির জাতক। ফার্স্ট, তার যে কোনো রাশি হতে পারে, কিন্তু এক সংখ্যা, 10 সংখ্যা, 1, 10 ও 19 এই সংখ্যা, এই তারিখ যার জন্ম হবে সেই জাতক জাতিকার, তাদের বলা হবে রবির জাতক। তার রাশি যাই হোক, রবিকে, রবির আর একটা নাম সূর্য, আর একটা নাম হল সবিতা, যার থেকে সবকিছু সৃষ্টি। যদি একাধিক এক থাকে, বিনা কারণে বদনাম হবে। আমি যে কথা বলবো প্রত্যেকের ক্ষেত্রে মিলবে। রবি হলো যশ, সম্মান, খ্যাতি, তেজ। সেই রবি যদি ব্যালেন্স আনা হয়, মানে না থাকলে খারাপ এক সংখ্যা, আবার এক সংখ্যা একাধিক হলে মানহানি, শারীরিক চোখের সমস্যা, হার্টের সমস্যা, এই ধরনেরগুলো হবে। রবি হচ্ছে কি আমাদের ফোকাস, যাচ্ছে সব কিছু সৃষ্টি হয়। তাহলে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ যে কোনো ডেটে জন্ম, তার রাশি কিন্তু অন্য হতে পারে। কিন্তু রবি নিয়ে বলবো, তাই শুরু করব। সিংহ রাশির অধিপতি হলো রবি। সিংহ রাশির অধিপতি হলো রবি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ। তাহলে এইভাবে 12টা রাশি আছে। আমি সেইভাবে বোঝাচ্ছি জাস্ট রবিকে নিয়ে। যে কোনো ছকে দেখুন আপনাদের যে 2025 সালটা কেমন কাটবে। যদি রবি আপনার জন্ম ছকের মধ্যে কোন গ্রহের সাথে কোন ভাবে বসে আছে, যদি কোনো জাতক জাতিকার ক্ষেত্রে রবি আর মঙ্গল ধরো মেষের ঘরে বসে আছে, এখানে মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয়, প্রচুস্থ, সেখানে তার মেডিকেল লাইনে পড়াশোনা এবং সৈনিক, ভালো ইঞ্জিনিয়ারিং, এই ধরনের সাবজেক্টটা তার হবে। সম্মান বাড়বে, তেজ বাড়বে। কিন্তু রবি মঙ্গল এটা রাগ সৃষ্টিও করাবে মেষের ঘরে। 2 নম্বর ঘর ব্যাংকের ঘর, অর্থ কতটা ইনকাম হবে থাকবে, কিন্তু সেখানে রবি থাকলে অর্থ থাকবে না। 3 নম্বর ঘর আত্মীয় স্বজন, কুটুম্ব সাক্ষাৎ, বাক্য, রবি আছে। 3 নম্বর ঘর রবি কেমন ফল দেবে? আত্মীয় স্বজন সম্পর্কটা ভালো থাকবে। 4 নম্বরে রবি কর্কট রাশির ঘর, যথেষ্টভাবে যশ, সম্মান, খ্যাতি হবে। এবং চন্দ্রের ঘর, চন্দ্রের সঙ্গে রবি মিত্রতা আছে, ভালো ফল দেবে। 5ম ঘরে রবি, পিতার ঘর, নিজের ঘর, সব দিক থেকে ভালো। 5ম ঘর, এই যে 5ম ঘরটা, কিন্তু এখানে শনির সাথে যদি রবি থাকে, আমি এক কথা বলি, শনি রবি যে কোনো ঘরে থাকলে পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, যে কোনো ঘরে থাকলে। কিন্তু 5ম ঘরটায় থাকলে পিতার হিসাব করা হয় বলে প্রেমের ক্ষেত্রে বাধা, সন্তানের ক্ষেত্রে হানিকারক, বেজাতি, জাতি ছাড়া বেজাতি প্রেম, রবির সাথে শনি। কিন্তু 5মের একা রবি ভালো ফল দেবে। যেমন 6 নম্বর ঘরে রোগ, শোক, ব্যাধি, ঋণ, রবি চোখের রোগ, হার্টের সমস্যা, কেতুর সঙ্গে যুক্ত, আরো হলো গ্রহণদোষ সৃষ্টি হলো। তাহলে এখানে আরো বেশি সমস্যায় পড়তে হবে, একাধিক অপারেশন চালাতে পারে পেটের। 7ম ঘরটা বিবাহ ঘর, লগ্ন থেকে আপনার লগ্ন, আমি এখানে লগ্ন দিচ্ছি, জাস্ট একটাই এরকম ভাবে দেখাচ্ছি লগ্ন। তাহলে এখানে আমি লগ্ন থেকে এক ধরে যেতে, আপনার লগ্ন যেখানে হোক সেইখান থেকে 7ম ঘর যেখানে পড়বে, যদি রবি বসে থাকে, জানবেন একাধিক বিয়ে হবে, একের অধিক বিয়ে হবে, হবেই হবে। ব্যতিক্রম 2-1টা মানে না হতে পারে। কিন্তু রবি, এবার শুক্র আছে, রবি শুক্র এক কথায় বলা হয় দারিদ্রতা যোগ সৃষ্টি করে, যদি খুব কাছাকাছি ডিগ্রি থাকে। কারণ রবির দ্বারাই প্রত্যেকটা গ্রহ অস্তমিত হয়ে যায়,
দগ্ধ হয়ে যায়, মানে রবি যে আগুনের তাপ পুড়িয়ে দেয়, তেমনই বলা হয় অস্তমিত হয়ে যাওয়া। তাই শুক্র রবি, এখানে শুক্র একা সপ্তমে ভালো ফল দেবে, নিজের ঘর, কিন্তু সেখানে রবি ঢুকে আছে, দারিদ্রতা আসবে, বিবাহ জীবনে সমস্যা দেবে। অষ্টম ঘরে রবি যদিও একা থাকলে ভালো ফল, চন্দ্রের সাথে জল আগুনের ঠান্ডা লাগা থেকে আরম্ভ করে যাবতীয় সমস্যা ভুগতে পারে, চোখের সমস্যাও আসতে পারে। ভাগ্যের ঘর 9 নম্বর ঘরে রবি বৃহস্পতির সাথে যথেষ্ট ভালো ফল দেবে এবং খুব সুন্দর শিক্ষা দীক্ষায় দৃঢ়তা সম্মান আসবেই। আর্থিক কিছু বংশমনেদের সম্পত্তি পাওনা হবে। 10 নম্বরে রবি খুব সুন্দর ফল দেবে, বুধের সাথে বোধাত্ম যোগ, সরকারি চাকুরির ইঙ্গিত করে। একাদশে রবি ভালো ফল দেবে। দ্বাদশে রবি তার সাথে রাহু যুক্ত আছে, যদি দ্বাদশে রবি রাহু থাকে আমার প্রচুর টাকা ঋণ, মান সম্মান হানি বারে বারে ঘটবে। আমি 12টা ঘরে নিয়ে রবি ভাব বিচারে বললাম, কিন্তু যে কোনো ঘরে রবির সাথে শনি, রবির সাথে রাহু গ্রহণ দোষ, পিতৃহানিকারক যোগ, এবং রবির সাথে যদি শুক্র, মানে যার শত্রু আর মিত্র একটা ভাব আছে, কেতু রাহু শনি শুক্র যদি রবির সাথে যুক্ত থাকে যে কোনো ঘরে আপনার সমস্যা হবে। তাহলে 25 সালে আপনার ছকের মধ্যে দেখুন রবি কোন গ্রহের সাথে যুক্ত আছে, আপনার তেমন ফলটা আসবে। আবার সঞ্চার বিচারে রবি কিছু কিছু পরিবর্তন, মানে রবি একটা ঘরে এক মাস থাকে, 1 মাস পর আবার একটা ঘরে চলে যাবে, আর চন্দ্র মাত্র 2.5 দিন, আর শনি হচ্ছে 2.5 বছর। সেইভাবে রবি 1 মাসের মধ্যে কিছুটা আপনার ভালো ফল দেবে ভালো ঘরে গেলে। আর জন্মকালীন যে তার জন্ম ছক রবির সাথে শুক্র আছে, তাহলে আপনার অর্থ ইনকাম করছে থাকছে না, এই কারণগুলো ঘটে যায়। সপ্তমে বসে আছে, বিয়ে হলো তো অশান্তি, কেস মামলা হতে পারে, দিবস হতে পারে, রবি ভূমিকায়। রবির সাথে শনি আছে, পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক নষ্ট হবে। পঞ্চম ঘরে থাকলে রবির সাথে রাহু, প্রেমের ক্ষেত্রে বাধা, জাতি ছাড়া বেজাতের সঙ্গে প্রেম, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। দ্বিতীয় ঘরের রবি, অর্থ থাকবে না, ঠিক ভাব বিচার এভাবে করা হয়। রবি আপনার ছকে যে ঘরে বসে থাকুক সেই ঘরের ওপরে আর সঞ্চার হিসাবে আপনার ফল দান করবে। অনেকের প্রশ্ন যে সিংহ রাশি 25 সালে কোটিপতি হবে, এটা কিন্তু ধারণাটা ভুল, সবাই হবে না। সিংহ রাশি কোটি কোটি মানুষ আছে, কেউ ব্যবসা করছে, কেউ ভেঞ্চার আছে, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ হচ্ছে উকিল, কেউ বড় ডাক্তার, তারপরে সিংহ সবাই কি হবে? ওর ধরনের কথাবার্তা একদম অবাঞ্ছনীয়। তার জন্ম ছক বলে দেবে কতটা ভালো কতটা মন্দ। কিন্তু আমি বললাম যে আপনার ছকে দেখুন রবি কোনভাবে কেমন আছে, কার সাথে আছে। যেমন রবির সাথে বৃহস্পতি, কিন্তু ডিগ্রি অনুযায়ী সমান সমান ডিগ্রি থাকে, তাহলে এখন বৃহস্পতি নিষ্ফল দেবে, ফল দেবে না। রবির কাছে যে কোনো গ্রহ থাকলে তাকে অষ্টমিত করে দেবে। রবি আর একটা ভালো কি কাজ করে, ধরো অষ্টম ঘর হেলথ, অ্যাক্সিডেন্ট হবে, মৃত্যু হতে পারে। মঙ্গল শনি তার সাথে রাহুর দৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট মৃত্যু হতে পারে, কিন্তু রবি বাঁচাতে পারে। যদি রবি যুক্ত হয় তাহলে রবির দ্বারায় সব গ্রহ কখন অস্তমিত হয়ে যাবে। কারণগুলো এইভাবে রবি কিন্তু আবার বাঁচায়। তাই রবির তেজ, শরীর রোগ ব্যাধি কেন হয়? রবির ডিগ্রি যদি কম হয়, প্রত্যেকটা গ্রহ 30 ডিগ্রি, পার মান্থ 0 থেকে 5 মানে বালক, 10 থেকে 12 ডিগ্রির মধ্যে রবি, কিন্তু ধরে রবি আছে এপারে 10 ওপারে 10, তাহলে 10 ডিগ্রির মধ্যে রবি থাকলে তার পূর্ণ ফল দান করবে। আর 10 ডিগ্রির ভিতরে যে কোনো গ্রহ ঢুকে গেলে তাকে অস্তমিত করে দেবে, তার নিষ্ফল করে দেবে। কেন নিষ্ফল হবে? রবির সাথে বুধ সবসময় একটা আগে বা পিছু ঘরে থাকে, বুধ সবসময় রবির কাছাকাছি থাকে, এই যেমন বোধাত্ম যোগ। যদি ডিগ্রিটা একটু দূরত্ব থাকে তাহলে পড়াশোনা যোগ্যতা যথেষ্ট ভালো হবে। যখন ডিগ্রি অনুযায়ী বুধ, তো অনেকে বলে, অনেক জ্যোতিষী প্রশ্ন হলো বুধ পড়ে না রবির কাছে গিয়ে অস্তমিত হয় না, আমি বলবো হয়, তাহলে বুধের এক সাইড পড়ে, আগুনের তেজ, সেই কারণে একটু দূরত্ব থাকা ভালো হবে। এবং রবি হচ্ছে কি আমাদের মূল কারকতা হলো তার, যার নাম হলো সবিতা, তার থেকে সব কিছু সৃষ্টি, এবং রবি থেকে 7টা রং আসে, কালার থেরাপি বলা হয়। সেই কালার তার জীবনে কতটা প্রভাব ফেলবে। শনির সাথে রবির একটা
বিষযোগ তৈরি করে দেয়। তেমনই আমরা ছকটা দেখতে হবে, তেমনই ফলদান করবে। যদি শনির সাথে রবি থাকে, রবির সাথে রাহু যুক্ত থাকে, গ্রহণ দোষ মানে পিতৃদোষ, তাহলে পিতৃঋণ কাটাতে হবে। অমাবস্যা তিথিতে গঙ্গাসাগরে পালন করতে পারেন। আরও কিছু ক্রিয়াকর্ম আছে, আমি অনেক ভিডিও দিয়েছি, আমার ভিডিও দেখলে জানতে পারবেন এবং প্রত্যেকটা শেয়ার করবেন। যদি কারোর বলছি যে চন্দ্রের সাথে রাহু বা রবির সাথে রাহু বলা হয় পিতৃঋণ বা মাতৃঋণ, কী করবেন? তামার ঘটি করে জল, আতপ চাল, তিল আর লাল চন্দন, লাল ফুল দিয়ে ওং হ্রিং হং সসজ্জায় নমঃ মন্ত্র করে সূর্যদেবকে অর্ঘ্যদান দিন। প্রতি ব্রহ্ম মুহূর্তে করুন, আপনার যথেষ্ট ভালো ফল দান করে। প্রত্যেকের ভিডিও শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।